অনুষ্ঠানে স্বাগতম। বন্ধু, সাবধান হও, তোমাদের জীবনের সব দুঃখের অবসান এখন হয়ে যাবে। বন্ধুরা, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে 3টা বড় পরিবর্তন আসছে। বন্ধু, তোমার চোখ থেকে যেটুকু এক একটা জল ঘোলা পড়েছে তার প্রতিদান এখন তুমি পাবে। শনিদেব তোমার নামের তালিকা বানিয়ে রেখেছেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে শনিদেব তোমার প্রতিটি পদক্ষেপে রক্ষা করবেন আর তোমার সব শত্রুর ধ্বংস সাধন করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এমন একটি রহস্য সম্পর্কে বলবো যা আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি। বন্ধুরা, তোমার জীবনের ভালো ভালো কথা সবাই বলে, কিন্তু তোমার ভুলগুলো কি কি, কোন বিষয়গুলোতে তোমার খেয়াল রাখা উচিত, কোন ভুলগুলো থেকে তোমাকে শিক্ষা নিতে হবে, এই তথ্য কেউ দেয় না। আর আজকের এই ভিডিওতে বন্ধুদের আমরা তোমাদের সেই গোপন শত্রু সবকিছু জানাবো যে পেছনে থেকে তোমার পরিবারকে দুর্বল করছে, যে শত্রু পেছনে থেকে রূপ পাল্টিয়ে তোমার বাড়িতে এসে তোমার প্রিয়জনদের তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সব সত্যি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু বলবো। আর আমার বিশ্বাস করো, যখন তুমি সেই শত্রুর নাম শুনবে তোমার চোখের থেকে আঁশু ঝরে উঠবে, তোমার চোখের জল থামবে না। এজন্য এই ভিডিওটি স্কিপ করার ভুল করো না, শুরু থেকে শেষে পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। ভিডিও শুরু করার আগে যারা মা রানীর ভক্ত তারা অবশ্যই এই ভিডিওটি লাইক করো, আর সাথে সৎ মন দিয়ে কমেন্ট বক্সে 3 বার লেখো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা রানী তোমার সব মনোকামনা পূরণ করুক, সম্পন্ন করবে এবং আপনার জীবনে আসা সব সংকটের চূড়ান্ত বিনাশ ঘটাবে। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা সত্যি বলবো যা অনেকটা তিক্ত এবং আপনার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এটা শুনে বন্ধুরা আপনার চোখের পানি থামবে না, আপনার মন গভীরভাবে ব্যথিত হবে, কারণ যখন আপনি সেই শত্রুর নাম শুনবেন তখন নিজেকে সামলাতে পারবেন না। মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের ভুল কখনো ভুল মনে করে না, বরং প্রতিবার ছোটখাট বিষয় নিয়ে অন্যদের দোষ দেয় এবং নিজের ভুলগুলো থেকে চোখ ফিরিয়ে নেয়। দেখো বন্ধুরা, যা যা ভুল করাটা চলবে না পরে 24 ঘন্টায়, সেটা আমি আজ তোমাদের বলবো, তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আজকাল মানুষ সকালে উঠে ঈশ্বরের নাম নেওয়ার বদলে প্রথমে মোবাইল তুলে নেয় আর সারাদিন অভিযোগ করে যে আমার জীবনে কেন শান্তি নেই। অনেকেই বলে আমরা তো ঈশ্বরের অনেক ভক্তি করি, অনেক পূজা করি, তবুও আমাদের জীবনে শান্তি আসে না। তাহলে বন্ধু, তোমাদের জীবনে শান্তি কোথা থেকে আসবে? যখন তুমি যদি সকালে উঠে ঈশ্বরের নাম না নাও, তাহলে ঈশ্বর কিভাবে তোমার প্রতি করুণা করবেন? যখন কেউ তার বাবা মাকে সম্মান করে না, তখন বুঝে নিও সেই মানুষের ঘর থেকে লক্ষ্মী মা চিরতরে রুষ্ট হয়ে যায়। এই জন্যই বন্ধুদের আমাদের পূর্বপুরুষরা বলতেন যে বাড়িতে যে বড়রা বাবা মা উপস্থিত থাকেন তারা সব তীর্থস্থান আর দেবদেবীদের সমান। তুমি যদি তাদের খুশি রাখো, ভালোবাসো, তাহলে সব দেবতা, ঈশ্বর, 4 ধাম তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। তাই বন্ধুদের, তোমাদের বাড়ির বড়দের সম্মান করতেই হবে, এই 24 ঘন্টার মধ্যে করতে হবে। কিন্তু বন্ধুদের, আমি তোমাদের একটা কঠিন কথা বলছি, কিন্তু সত্য বলছি, যে আজকাল মানুষ তাদের বাড়ির বড় বয়স্কদের বোঝা মনে করতে শুরু করেছে। আর তারপর বলে তারা যে আমরা তো ভগবানের ভক্তি করি, তাহলে আমাদের জীবনে সুখ কেন আসে না? মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো ছোট ছোট ব্যাপারে মিথ্যা বলা। সে ভাবে এতে তার কি ক্ষতি হবে, কিন্তু বন্ধুদের, এই মিথ্যা তোমার ভাগ্যে নতুন নতুন সমস্যা তৈরি করে দেয়। তোমরা এখন বুঝতে পারো না, কিন্তু সামনে এগিয়ে এসে তোমাদের সেই মিথ্যাগুলোর অনেক খারাপ অভিযোগের শিকার হতে পারে। সাথে সাথে বন্ধুদের, আগামী 24 ঘন্টায় জোগাড়ের চেয়ে নিজের পরিশ্রমের উপর বেশি ভরসা রাখো। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি অনেক বছর ধরে তোমার জীবনে অনেক অসফলতার ছায়া আছে, তোমার গ্রহের গতি আর সময়টা ভালো যাচ্ছে না, আসলে ভালো যাচ্ছে না বন্ধুরা, তোমার অভ্যাস। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি অনেক বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট এসেছে। তুমি হয়তো অনেক পণ্ডিত আর জ্যোতিষীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছো, কিন্তু ওরা তোমাকে কি বলেছে? তোমার গ্রহের গতি ভালো নেই, তোমাদের ভাগ্য এখন ঠিকমতো কাজ করছে না কেউ বলে, কুণ্ডলিতে কোনো দোষ আছে বলেছে কেউ, আবার কেউ অন্য কোনো দোষ দেখিয়েছে। কিন্তু আজ আমি তোমাদের সেই তিক্ত সত্য বলবো যা কেউ বলবে না। বন্ধুরা, তোমাদের সময় বা গ্রহ খারাপ নয়, খারাপ হলো তোমাদের অভ্যাস। হ্যাঁ বন্ধুরা, তোমাদের অভ্যাস বদলাতে হবে। আজকাল মানুষ নিজের সুখের চাইতে দেখানোর কথাই বেশি ভাবে। আসল সুখ কি সেটা তো সবাই ভুলে গেছে, কিন্তু অন্যদের দেখানোর জন্য কেউ ঋণ নিয়ে বিয়ে করে। কেন করে? কারণ অন্যদের দেখাতে চান, সামনে যাকে দেখাচ্ছেন তাকে নিজেকে ছোট দেখাতে চান। তাই কেউ কেউ ঋণ নিয়ে বিয়ে করে, দামি দামি মোবাইল কিনে, এবং বন্ধুরা নিজেদের জীবনে নতুন নতুন চাপ নিয়ে আসে।
হ্যাঁ বন্ধুরা, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন মানুষ নিজের সামর্থ্যের বাইরে জিনিস কিস্তিতে কিনে ফেলে এবং নিজেই অনেক বেশি ঋণের বোঝায় চাপা পড়ে। তারপর বন্ধুর কাছে সারা জীবন কাঁদতে হয় এবং পরে নিজেকে দুর্ভাগা মনে করে। তাই বন্ধুরা, এই কথাটি মাথায় রাখবেন যে আপনি যদি নিজের জীবনে সুখ শান্তি চান, আপনি যদি চান যে তোমার জীবনে সবসময় সুখ থাকুক, তাই তোমার পরিশ্রমের দিকে মন দিতে হবে, জোগাড়ে যেন মন না যায়। বন্ধুরা, এটা সত্যি যে তুমি খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলো। তোমার এই ভালো মানুষকে অনেকেই ভুলভাবে ব্যবহার করে। কখনো কখনো কিছু মানুষ তোমাকে তাদের কথায় ফাঁদে পেতে পারে, বড় বড় কাজ করিয়ে নিতে পারে, কিন্তু তুমি এসব বুঝতে পারো না। ওই কথাগুলো তোমার মাথায় ঢুকতে পারে না। শেষ পর্যন্ত কেন এমনটা হয় তুমি কি কখনো ভেবেছো? তুমি কি কখনো চিন্তা করেছো? তুমি কি নিজের সব কাজে পুরোপুরি মনোযোগ দিয়ে দাও? কোনো কাজে কিছু দৌড়ঝাঁপ করো না, কোনো জোগাড় করো না, কোনো কাজও দেরি করো না, তবুও তোমার কাজ কেন হয়ে যায়? এর সবচেয়ে বড় কারণ হলো বন্ধুরা, তোমার বাড়িতে লুকিয়ে থাকা সেই মানুষটি যিনি তোমার কাছাকাছি রয়েছেন আর তোমাকে পেছনে থেকে ঠকাচ্ছেন। বন্ধুদের, তোমার জীবনে যে গোপন শত্রু লুকিয়ে আছে সে কখনোই সরাসরি তোমার ব্যাপারে যত্নশীল থাকবে না। এই শত্রু তোমার দৈনন্দিন অভ্যাস, তোমার ভুল চিন্তা আর তোমার দেখানোর জন্য করা সম্পর্কগুলো, যা ধীরে ধীরে তোমার শিকড় কেটে দিচ্ছে। এই সব জিনিসগুলোর উপর আঘাত করবে। প্রথমেই বন্ধুরা, তোমার লুকানো শত্রু তোমার অহংকার, তোমার ভুলগুলোকে সত্যি বলে দিতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, সে তোমাকে কখনো সঠিক পরামর্শ দেবে না, না তোমাকে নিজের ভুল স্বীকার করতে দেবে, তোমার খারাপ অভ্যাসগুলো বারবার উস্কে দেবে এবং বন্ধুরা, তোমাকে ভুল কাজে সবসময় সঙ্গ দেবে। পাশাপাশি বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সেই গোপন শত্রু যে কোনো সময় যখন তুমি সঠিক পথে এগোবে তোমার কাজগুলো পেছাতে চেষ্টা করবে। সে তোমাকে অলসতার দিকে টেনে নেবার চেষ্টা করবে আর বন্ধুরা, তোমাকে দেখা বলে জীবনে আটকে রাখবে। তোমার বন্ধুরা কখনোই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে না। এই জন্যই এই ধরনের লুকানো শত্রুদের থেকে তোমাকে সাবধান থাকতে হবে। অনেকেই তোমাকে এমন এমন সমস্যায় ফেলে দেয় যেখান থেকে বের হওয়া তোমার জন্য খুব কঠিন হয়ে যায়। তাই আমার বন্ধু, 3টা কথা মাথায় রাখো, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি এই গোপন শত্রুদের থেকে বাঁচতে পারবে। প্রথমত, তোমার কোনো গোপন কথা কাউকে জানাবে না। তোমার জীবনে যাই হোক না কেন, কিভাবে হচ্ছে, তুমি কখন করছো, কিভাবে করছো, এসব কথা কাউকে বলো না। এসব ব্যাপারে তোমাকে একদমই চিৎকার করতে হবে না। তোমার জীবনের সুখের কথা কাউকে কখনো বলো না, কারণ মানুষ শুধু তোমার গোপন কথা জানতে চায়, তারা শুধু তোমার জীবনের ঘটনাগুলো বুঝতে চায় আর সময় এলে তোমার পেছনে অনেক বড় ধোঁকা দেয়। তাই বন্ধুদের যতটা সম্ভব তোমার কথা গোপন রাখো আর তোমার শত্রুদের থেকে যতটা সম্ভব তোমার কথা লুকিয়ে রাখো, সেটাই তোমার জন্য ভালো। এবার বন্ধুদের, আমি তোমাদের কিছু দারুণ উপায় বলবো, ভালো করে কান দিয়ে শোনো আমার কথাগুলো। শোনো বন্ধুরা, এই উপায়টা একদম সোজা, একদম সাধারণ একটা উপায়, কিন্তু যখন তুমি এই উপায়গুলো করবা তখন এর এত গভীর প্রভাব দেখবা যে বিশ্বাসই করতে পারবে না যে এত সাধারণ একটা উপায় জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে। তাই বন্ধুরা, একদম সময় নষ্ট করো না। দেখো, এতক্ষণ যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে হয়তো তোমার ভাগ্যেও কিছু ভালো লেখা আছে। বলে না বন্ধুরা, যে দেয় সে যখন দেয় তো ছাপ্পার ফেরে দিয়ে দেয়। বন্ধুরা, অনেক বছর ধরে তোমার জীবনে যে দুঃখ ছিল, যে সমস্যাগুলো আসছিল, হয়তো এখন সেই দুঃখগুলোর সময় শেষ, হয়তো এখন সেই সমস্যাগুলোর সমাপ্তি নিশ্চিত। তাই আজ তুমি এই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখছো। বন্ধুরা, জীবনে সবাইকে একটা সুযোগ দেয় বদলানোর, আর হয়তো আজকের এই ভিডিওতেই তোমার সেই সুযোগটা মিলেছে। তাই ছেলে, আমি শুধু তোমাকে অনুরোধ করতে পারি, শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ আমি বেশ ভালো সমাধান বলছি আর দারুণ তথ্য দিচ্ছি। কিন্তু তবুও যদি কিছু বুঝবে সমস্যা হয় তাহলে তুমি এখানে ওখানে ঘুরো না, নিচে কমেন্ট করো, আমরা আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দেব। বন্ধুদের কথা শোনো, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে তোমার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে হবে। তোমার ঘরে যে নেগেটিভিটি জমে আছে সেই নেতিবাচক শক্তিটা তোমাকে মুছে ফেলতে হবে। প্রথমেই আমার কথা ভালো করে শোনো, তোমার বাড়িতে আশেপাশের মানুষের যাতায়াত বন্ধ করতে হবে, আর যারা অকারণে তোমার বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এমন লোকদের সঙ্গে তোমাকে বন্ধুত্ব ছেড়ে দিতে হবে। এমন লোকদের তোমার বাড়ি থেকে দূরে রাখতে হবে, দূরেই রাখতে হবে, কারণ এরা শুধু আর শুধু তোমার বাড়ির গোপনীয়তা জানতেই আসে। এরা শুধু আর শুধু তোমার বাড়ির সুখ শান্তি নষ্ট করতেই আসে। এদের তোমার বাড়ির সুখের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি কি করছো, কিভাবে করছো, এদের কোনো তেমন ব্যাপার না।
এরা শুধু আর শুধু তোমার ধ্বংসের গল্প নিজের চোখে দেখতে চায়। সাথে সাথে বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি যদি কোনো কাজ করো তাহলে তোমার আশেপাশের মানুষদের যেন খবর না লাগে। এবং বন্ধু, তোমার বাড়ির কাছাকাছি যেখানে যেখানে হনুমানজির মন্দির আছে, মনোযোগ দিয়ে শোনো, একদম কাজের টিপস আমি তোমাদের বলছি এই উপায়টা। বন্ধুরা, আমাদের পরিচিত অনেকেই এটা করেছে আর মাত্র 7 দিনের মধ্যেই এমন ফল পেয়েছে যা তারা কখনো ভাবতেও পারেনি। তাই বন্ধুরা, আমরা তোমাদের এই তথ্যটা দিচ্ছি। আমরা যে কোনো কথা পরীক্ষা না করে বা চিন্তা না করে তোমাদের বলি না। এই উপায়টা আমরা কমপক্ষে 10 বার করে দেখেছি। আমি আমাদের ভক্তদেরও বলেছি, তাই আজ আমরা তোমাদের নিশ্চয়তার সঙ্গে এটা বলছি। বন্ধু, তোমাদের বাড়ির কাছে যেখানেই হনুমানজির মন্দির থাকে, হ্যাঁ, সেখানে যান। আপনাকে কোনো বড় বা দূরের বিখ্যাত মন্দিরে যাওয়ার দরকার নেই। বাড়ির কাছেই যেখানে হনুমানজির মন্দির দেখা যায় সেখানেই যান এবং প্রতি মঙ্গলবার সেখানে যান। সেখানে বসে হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির সামনে একটা ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। ঘি দিয়ে প্রদীপ জ্বালান। সাথে সাথে বন্ধুরা, হনুমানজিকে গুড় আর ছোলার ভোগ দিতে হবে। গুড় আর ছোলার ভোগ দিন। তারপর মহামন্দিরের পূজারীদের বা পণ্ডিতদের বলুন, হনুমানজির পায়ের কাছে একটু সিন্দুরটা আমাদের দিন। হনুমানজির পায়ের কাছে একটু সিন্দুর নিন, একটু নিন, খুব বেশি নয়, একটু সিন্দুর নিয়ে আসুন। আর সেই সিন্দুর দিয়ে বন্ধুদের আপনার বাড়ির প্রধান দরজায়, যেখান দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করি, সেই প্রধান দরজায় জয় শ্রীরাম বা জয় হনুমান লিখে দিন। হ্যাঁ বন্ধুরা, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় হনুমান, আপনি যা খুশি লিখতে পারেন। কারণ আমাদের বাড়ির প্রধান দরজাটা, যেটা বাড়ির চৌখট, সেটাই আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ সেখান থেকেই ভালো জিনিস এসে প্রবেশ করে, খারাপ দুষ্ট শক্তি আমাদের ঘরে ঢুকে পড়ে। আর বন্ধুরা, যখন তুমি হনুমানজির পায়ে সিন্দুর লাগিয়ে সেখানে জয় সিয়ারাম লিখবে, তখন তো তোমারই জানা যে বন্ধুরা, নেতিবাচক শক্তিগুলো তোমার ঘরের আশেপাশেও ঘোরাঘুরি করবে না। নেতিবাচক শক্তি তোমার ঘরের দরজার অনেক অনেক দূরে থাকবে আর তোমার ঘর খুশিতে ভরে উঠবে। আর তোমার জীবনে আসা প্রতিটা বাধা, প্রতিটা সমস্যাও নিজে থেকেই দূরে সরে যাবে। এখন বন্ধুরা, অনেকেই বলে যে আমাদের ঘরে অনেকেই বেশ অসুস্থ থাকেন, আমাদের ঘরে কথা কাটাকাটির ঝগড়াও হয়, বাড়িতে বরকত থাকে না। তাই বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনো, আর একটা খুব সহজ আর বেশ কার্যকর উপায় আছে। তোমাদের বলছি, এই উপায়টা তোমাদের অবশ্যই করতে হবে। এই উপায়টা করতে হবে কমপক্ষে 5টা সোমবার। হ্যাঁ, ঠিক শুনেছ, ভালো করে কান খুলে শোনো। তোমাদের প্রতি সোমবার তোমাদের বাড়ির কাছে মহাদেবের মন্দিরে যেতে হবে। একটা লোটা পানি বাড়ি থেকে নিয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনো, অনেকেই ফাঁকা হাতে মন্দিরে চলে যায়, সেখানে লোটা রেখে দেয়, তারপর সেই পানি নিয়ে ভগবানকে অর্পণ করে। মাঝে মাঝে এটা ঠিকই চলে। কিন্তু যখন তুমি এই উপায়টা করছো, তুমি কেন কোনো উপায় করছো নিজের কোনো ইচ্ছা পূরণ করতে বা নিজের মনের শান্তির জন্য? যখন তুমি কোনো উপায় করছো, তখন তোমাকে তোমার বাড়ি থেকে একটা লোটা জল নিয়ে যেতে হবে। তারপর সেই জল শিবলিঙ্গে চড়িয়ে দাও। জল চড়িয়ে দাও, ভগবান শঙ্করের নাম ধরে থাকো। জল চড়ানোর পর যখন সেই জল শিবলিঙ্গ থেকে জলাধারীর মাধ্যমে বাইরে গড়িয়ে যাবে, তখন তোমার হাতের কবজি দিয়ে একটু জল নিয়ে সেই জল আবার তোমার লোটায় ঢেলে নিয়ে বাড়ি ফিরে আসো। তারপর সেই জলের ফোঁটা নিয়ে তোমার বাড়ির কোনা কোনা ঘুরে বেড়াও। আমি আপনাকে ছিটিয়ে দিতে চাই। এটা করলে কি হবে বন্ধুরা, আপনার বাড়িতে যে অশান্তি জমে গেছে সেটা দূর হবে। দেখুন, প্রথম যে উপায়টা বলেছি সেটা হলো আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। নেতিবাচক শক্তি, খারাপ এনার্জি, মন্দ শক্তি আপনার বাড়িতে ঢুকতে পারবে না। কিন্তু যদি আগে থেকেই মন্দ শক্তি আপনার বাড়িতে ঢুকেই থাকে, তখন এই উপায়টা করতে হবে, শিবলিঙ্গে রাখা জল আগুনে গরম করে পুরো বাড়িতে ছিটিয়ে দিতে হবে। এটা করলে বড় থেকে বড় মন্দ শক্তি আপনার বাড়ি ছেড়ে চলে যাবে এবং আপনার ঘরে সুখ, শান্তি আর সমৃদ্ধি বজায় থাকবে। টাকা আপনার ঘরে আটকে থাকবে। কারণ বন্ধু, আমরা জানি যে গত অনেক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করছেন। আপনি অনেক রাত ঘুমোননি, আপনি অবিরত পরিশ্রম করেছেন, কিন্তু বারবার প্রতিটি পদক্ষেপে আপনি কষ্ট পেয়েছেন। আপনার জীবনে দুঃখ এসেছে, শত্রুরা আপনাকে এমনভাবে ধ্বংস করেছে যে আপনি কোথাও মুখ দেখানোর মতো অবস্থা নেই। কিন্তু যখন আপনি আমাদের কথা মেনে চলবেন, আমাদের উপায়গুলো করবেন, তখন বন্ধু, মাত্র 7 দিনের কথা বলছি, বেশি সময় নিচ্ছি না। আমরা শুধু 7 দিন আমাদের দিন, উপায়টা করে দেখো। তারপর যদি তোমার জীবন বদলায় না, তাহলে তুমি যা বলবে আমরা সেটা মানতে প্রস্তুত আছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, সত্যিকারের মন দিয়ে, কোনো লোভ ছাড়াই, সৎ ভক্তি নিয়ে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এই উপায়টা করতে হবে। আর তোমার মন থেকে নেতিবাচক চিন্তাগুলো দূর করে ফেলো। দেখো, যা হওয়ার ছিল হয়ে গেছে, যা হবে তাই হবে, এটা মেনে নাও। এতে সত্যতা আছে। বন্ধু, জীবনে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তারপরই তুমি জীবনের আসল আনন্দ পাবে।
অপ্রয়োজনীয় কথাগুলো বাদ দিয়ে শুধুমাত্র তোমার বর্তমান সময়ের উপর মনোযোগ দিতে হবে, তাহলে ভবিষ্যৎ নিজে নিজেই তোমার হয়ে যাবে। ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা নিজের পুরনো কথাগুলো মনে করে কাঁদতে থাকো, তাই তোমাদের এসব ভুল করতে হবে না। বন্ধুরা, আসন্ন সময় তোমাদের জীবনে অনেক সুখ নিয়ে আসছে। আগামীর দিন তোমাদের জীবনে নতুন নতুন উন্নতি নিয়ে আসবে, তাই যতটা পারো তোমার বর্তমানকে ভালো করার চেষ্টা করো, তোমার আসন্ন ভবিষ্যৎ নিজে নিজে ভালো হয়ে যাবে। তাই বন্ধুরা, অতীত নিয়ে চিন্তা করো না। এই সময় তোমাদের ভাগ্যের জন্য একদম সোনালী সময়, এবং এই সময় পরিশ্রম করলে তোমরা খুব ভালো ফলাফল পাবে, এটা গ্যারান্টি।